শ্রী আর.এন. সিং মেমোরিয়াল হাই স্কুলের উত্তর ও দক্ষিণ কলকাতা শাখা মিলিয়ে অ্যানুয়াল ফিটো এক্সিবিশন অনুষ্ঠিত হলো। সকাল 12টা থেকে শুরু হয়ে এই এক্সিবিশন চলে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই বছর ছাত্রছাত্রী ও শিক্ষিকা মিলিয়ে 700 জন অংশগ্রহণ করেছেন উত্তর ও দক্ষিণ কলকাতা শাখায়। ম্যাম, প্রথমেই জিজ্ঞাসা করবো যে এই যে এক্সিবিশনটা হচ্ছে, অনেক আর্ট রয়েছে, তো এটা কতদিনের প্ল্যান? এইটা আমাদের 1 বছর ধরে আগে থেকে প্ল্যান শুরু হয়, অনেক আগে। তার নিয়ে পড়াশোনার থিম আছে বেঙ্গল, সেটা নিয়ে একটা পড়াশোনা শুরু করা হয়। সে পড়ে নিয়ে সেটা ডিটেলে তারপরে শুরু করা হয়। মডেল বাচ্চাদেরকে এক একটা ক্লাসে এক একটা সেট করা হয়। এটা অ্যাকচুয়ালি বানানো হয় ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি, বাচ্চাদেরকে দিয়ে করানো হয়। আমরা এখন বিভিন্ন স্কুলে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কালচারকে বেশি ফলো করা হচ্ছে, সেখানে বাংলা সংস্কৃতি বা ঐতিহ্য সেটাকে আস্তে আস্তে লোপ পাচ্ছে বা সেটাতে অতটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না। তো আপনার সেই জন্যই কি ভাবনাটা করা যে বেঙ্গল বা অবশ্যই, অবশ্যই। যারা বাংলার যারা মনীষী রয়েছেন বা বাংলাকে যারা উজ্জ্বল করেছেন তাদের জিনিসগুলো আরো বেশি করে মানুষ জানবে? অবশ্যই। এখন অনেক ইংলিশ মিডিয়াম স্কুল রবীন্দ্রনাথকে চেনে না, বিবেকানন্দকে চেনে না। তার পারপাসে বেঙ্গলকে একটু তুলে ধরার চেষ্টা করার জন্য আমাদের বেঙ্গলের থিমটাকে বেছে নিয়েছি। এটা আমাদের 6 থেকে 10 অবধি করে। জুনিয়র সেকশন আলাদা কাজ করে, এটা পাশের রুমে ডিসপ্লে করা আছে। 6 থেকে 10 এই রুমের মডেলগুলো তৈরি করা হয়। আর কতজন স্টুডেন্টস করেছে সেটা কোনো? অল 6 থেকে 10 অল বাচ্চা পার্টিসিপেট করে। আর ইন ফিউচার আপনাদের কি প্ল্যান রয়েছে? ইন ফিউচার কোনো মানে মেসেজ দেওয়ার মতো যদি কোনো থিম করতে পারি, সেটা আমার ইচ্ছা আছে, যে কোনো মেসেজ যাক ইয়াং জেনারেশনের কাছে। এক্সপিরিয়েন্স বলতে খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ কি ম্যাম আমাদের সাথে ছিল, ম্যাম গাইড করেছে। আর অ্যাকচুয়ালি সত্যি বলতে কি আমার নতুন জিনিস করতে খুব ভালো লাগে। ম্যাম যেমনি সরা পেন্ট করেছে এখানে, তারপর কুলো পেন্ট করেছে, আমাদের মানে মজা তো অনেক এসেছে, বাট ম্যামের হেল্প করেছে বলে এত সুন্দর সুন্দর জিনিস আমরা তৈরি করতে পেরেছি। লাইক ছৌ মাস্কটা আমার বনানী ম্যামকে পুরো একদম সাপোর্ট দিয়েছে বলে আমি বানাতে পেরেছি সুন্দর একটা জিনিস। এখানে এইসব পুতুল ডল এইগুলো পুরো একদম, এগুলো জুনিয়র সেকশন, অ্যাকচুয়ালি আমি তো সিনিয়র, তো জুনিয়র সেকশনরা আই থিঙ্ক ওরা খুব ভালো একটা জিনিস করে। কারণ কি আমরা যখন সাজাচ্ছিলাম তখন ওরা মানে বুঝতে পেরেছি ওরা অনেক কষ্ট করে বানিয়েছে, আর ওরা খুবই ভালো একটা জিনিস, মানে ডান আ ভেরি গ্রেট জব। আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো যে এখন যারা রয়েছে তারা বেঙ্গলি কালচারটাকে হারিয়ে ফেলছে, আমরা ওয়েস্টার্ন কালচারে বেশি হ্যাঁ, বাংলা অনেক কিছু ভুলে যাচ্ছে। তো এইরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে বেঙ্গলকে তুলে ধরা এবং তার কালচারকে তুলে ধরা, এইটাকে তুমি অ্যাজ এ স্টুডেন্ট কিভাবে দেখছো? অ্যাজ এ স্টুডেন্ট অ্যাকচুয়ালি আমি বেঙ্গলি স্টুডেন্ট, তো আমার খুবই ভালো লাগছে, কারণ কি বেঙ্গলি কালচারে অনেক কিছুরই শেখার আছে। আর এখন তো ওয়েস্টার্ন কালচার যেহেতু মানে ইটস ওভার পাওয়ারিং বেঙ্গলি কালচার, তো বেঙ্গলি কালচারটাকে পুরো ভুলেই যাওয়া হচ্ছে। বাট আই সাপোজ দিস ইজ আ মেসেজ ফর অল দ্য স্টুডেন্টস দ্যাট বেঙ্গলি কালচার রক্স ওভার ওয়েস্টার্ন কালচার, সো ইটস অ্যাকচুয়ালি গ্রেট। আর এটা তো 1 ইয়ার লেগেছে যেটা হ্যাঁ, একদম। তো এবার কিছু কাজ করতে গেলে অনেক কিছু ডিফিকাল্টিসও ফেস করতে হয়, বা অনেক সময় ধরো তুমি কিছু করতে পারছো না, বা কোনো স্টুডেন্টসরা অনেক কিছু প্রবলেমস হচ্ছে, তখন সেই ক্ষেত্রে ম্যাম কিভাবে গাইড করে? ম্যাম খুবই ভালোভাবে গাইড করেছে, কারণ কি ওই যে এই জিনিসটা পুরো জিনিসটা আমাকে ম্যাম পুরো হেল্প করেছে। কারণ কি আমি কিছু কিছু জিনিসে লাইক পেন্টিংয়ে আমার একটু ভুল হচ্ছিল মাঝে মাঝে, তো ম্যাম হেল্প করেছে যে কোন জায়গাটা করলে পেন্টিংটা করলে একটু ভালো হয়, কোন জায়গাটা না করলে ভালো হয়। তো ইটস বিন ভেরি হেল্পফুল, আর ওই জন্য এত ভালো একটা জিনিস পুল অফ করতে পেরেছি। তো মানে ডিফিকাল্টিস তো আসে, হ্যাঁ, কিছু কিছু জিনিসে ডিফিকাল্টিস আসেনি, এটাতে যেমনি এসেছিল ম্যাম হেল্পও করে দিয়েছে, ওই জন্য সুন্দরভাবে করতেও পেরেছি। গুড আফটারনুন স্যার,
My name is Abhiyas Ghosh. These are my partners, Ridhiza Sarkar and Rohan Sarkar. So me and my team have created a project called Smart Rain Detecting House. The components used in this house are Arduino Uno, PCB, rain sensors and servo motors. Now it works. How does it works? When the rain droplets fall on the rain sensor, it will conduct some electricity to the nano and it will activate the servos. So the servos will make the clothes and fall into the set. As you can see, the red light which is glowing outside the house, it means it's raining. But if I wipe that what droplet away, it will again come yellow. So this can help mothers to with this will help in much of the work, like this can help mothers or household wives who are continuously pulling clothes in the rain and frozen, or when it's raining heavily. This is our winter carnival fete. We have it every year. We have art exhibition. Sometimes we have science exhibition. Some years we have social science exhibition. This year our theme is Taste the Culture, and we have art exhibition. We have science exhibitions, robotics exhibition, as well as some garments and bags, accessories, etc. And food counters, jam sessions. So children actually, are very enthusiastic about such, and they enjoy it wholeheartedly. ম্যাম এবারে যে আর্ট এক্সিবিশন হয়েছে সেখানে বেঙ্গলের কালচারকে তুলে ধরা হয়েছে। এই ইয়ার আমাদের থিম হচ্ছে থিম বেঙ্গল। সো আমাদের যে কনসার্ট হয়েছে ওইখানেও আমরা বেঙ্গলকে পোর্ট্রে করার চেষ্টা করেছি, অ্যান্ড ইভেন ইন আওয়ার আর্ট কালচার উই আর ট্রাইং টু পোর্ট্রে বেঙ্গল। ম্যাম একটা জিনিস জিজ্ঞাসা করবো যে এখন যারা জেনারেশন এখনকার স্টুডেন্ট বা এখনকার স্কুলে বেশি ওয়েস্টার্ন কালচারকে ইন্ট্রোডিউস করা হচ্ছে বলে বেঙ্গলের কালচারকে মানুষজন ভুলে যাচ্ছে, তো সেইটার জন্য যে বেঙ্গলের কালচারকে তুলে ধরা এবং ওই জন্য আমরা এইবার আমাদের স্কুলে ওই জন্য হিন্দি ওয়ার্কশপ করেছিলাম। সবাই জার্মান আর জাপানিজ ওয়ার্কশপ করছে, বাট মাদার টাংকেই ভুলে যাচ্ছে, রাইট? ওই রকম এবার আমরা রেখেছি। আমরা আমাদের ইন্ডিয়ার মধ্যে এক একটা স্টেট নিয়ে থিম রাখি, বাইরের না। Okay, so because first we have to serve our country, then only we can. If we are not proud of our country, others will never be proud of theirs. And ma'am, what are the future plans regarding school program? We have our concert and fete every alternate year. So same way, so next year will be our sports, and entire year we keep on doing certain activities or the other. Last year we had done one activity on Green Club. Also Green Day. So we have planted a tree, and this is how we support the environment. So entire year আমাদের কিছু না কিছু বাচ্চাদের হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য অ্যাক্টিভিটি চলতে থাকে। এত সুন্দর যে প্রোগ্রাম অর্গানাইজ করেছেন এবং স্কুলের স্টুডেন্টসরা পার্টিসিপেট করেছে, এবং আর্ট এক্সিবিশনের সবথেকে ভালো জিনিস যেটা দেখলাম যে বেঙ্গলের কালচারকে তুলে ধরা হয়েছে, সেটা আমরা ভুলতে বসেছি বিভিন্ন জায়গা থেকে। তো সেটাও একটা ভালো জিনিস যে অনেকে শিখতে পারবে, এবং যারা হয়তো বেঙ্গল কালচার নিয়ে অতটা ওয়াকিবহাল নয় বা তারা বেঙ্গল কালচারের সম্পর্কে অনেকটা জানে না, তারাও জানতে পারবে। এখানে বাঙালি প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করে। আমাদের থিম সবসময় যে এক থাকে তা নয়, এবার আমাদের থিম হচ্ছে বেঙ্গল। তো বাংলার সংস্কৃতির সাথে অন্যান্য যে সমস্ত আর যার কিছু স্টেটের আছে তারও একটু অংশ তুলে ধরছি। যেমন এই যে আমরা এগুলো বিক্রি করছি, সেগুলো কি সব কিছু বেঙ্গলে আসে কোথা থেকে? লুধিয়ানা, দিল্লি, পাঞ্জাব, এগুলো তাকেও আমরা তুলে ধরছি। ওয়ারাজ আমাদের সমস্ত স্টেটকে নিয়ে বেঙ্গল রিপ্রেজেন্ট করছে। ব্যাপারটা হলো এখানে তাতে কি হচ্ছে, ছাত্রছাত্রীরা শিখছে যে আমরা পুরো ভারতকে আমরা সামনে রেখে আমাদের স্টেটটা, আমাদের রাজ্যটাকে আমরা রিপ্রেজেন্ট করছি। এখানে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনেক কিছু অবদান আছে,
শিক্ষক শিক্ষিকারা তাদের পেছনে রয়েছেন, তাদের উৎসাহিত করছেন এবং বেঙ্গলের যে কালচারটা আছে, বাংলার যে ঐতিহ্য আছে, সেটাকে আমরা তুলে ধরার প্রচেষ্টা করছি। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা অবগত করছি যে এই বিদ্যালয় খুব পুরনো, এই স্কুলের একটা সুনাম রয়েছে, সুনামের সাথে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের উৎসাহিত করি। বাকি সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ফিল্ড গসিপের পর্দায়। ফিল্ড গসিপ, ফ্রম ফাইনাল কাট টু দ্য ফাইনাল হুইসেল।